আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব এবং কোন বিষয় আলোচনা করব যেটা আপনারা ইতিমধ্যে ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের বেসরকারি ব্যাংকের তালিকায় অন্যতম একটি ব্যাংকের নাম হচ্ছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংক পিএলসিতে আপনি যদি বর্তমান জুলাই মাসে এসে 1,00,000 টাকা জমা রাখেন, সেক্ষেত্রে কত টাকা প্রফিট পাচ্ছেন, আপনাকে কোথায় যেতে হবে, কি কি কাগজপত্র লাগবে, সে বিষয়টি অবশ্যই আমাদের ভিডিও থেকে জানতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত আমরা যে সকল ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আরেকটি বিষয় বলে রাখছি, আমরা এখানে প্রতিনিয়ত ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করে থাকি, এই ভিডিওর মাধ্যমে আপনি বিভিন্ন ব্যাংকের তথ্য সম্পর্কে জানতে পারেন। তবে পছন্দ অপছন্দ প্রতিটি বিষয় আপনার উপরে নির্ভর করবে। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে ব্যাংকের বিষয় বা ব্যাংকের সম্পূর্ণ বিষয় না হলেও কিছুটা ধারণা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমরা দিতে পেরেছি। তো আমরা চলে যাচ্ছি মূল টপিকে। আমাদের আলোচনার বিষয় যেহেতু এনআরবিসি ব্যাংকে 1,00,000 টাকা আমরা জমা রাখবো, সেক্ষেত্রে আমরা জানি যে এনআরবিসি ব্যাংক সহ বাংলাদেশের যে সকল ব্যাংক আছে, প্রত্যেকটি ব্যাংকে তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের সাধারণত হচ্ছে যে তাদের যে এফডিআর, ফিক্সড ডিপোজিট বা ডিপিএস যেটাই বলে না কেন, তাদের রেটগুলো কিন্তু প্রকাশ করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এনআরবিসি ব্যাংকের যে ভেরিফাইড ওয়েবসাইটটি আছে, আমরা সেখানে চলে আসছি। এখানে অনেকগুলো অপশন আছে, তবে আমাদের অপশন হচ্ছে ইন্টারেস্টটি খোঁজা। ইন্টারেস্টের মধ্যে আমরা আসার পর দেখতে পাচ্ছেন যে এনআরবি ফিক্সড ডিপোজিট বা ইন্টারেস্ট নামের একটা অপশন আছে, এখানে আমরা চলে আসছি। আসার পরে এখানে কিছু লেখা লিখেছে, যেটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি যদি এখানে ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে যে শুধুমাত্র আপনাকেই লেনদেন করতে হবে এবং টাকা জমা দিয়ে মেয়াদ শেষে আপনাকেই টাকা উত্তোলন করতে হবে। এবং আপনি চাইলে এই অ্যাকাউন্টটি আপনি অন্য কারোর কাছে বিক্রি করতে পারবেন না, বা এই চেকেরটি অন্য কারোর কাছে বিক্রি করতে পারবেন না। তবে যদি আপনি কোনো কারণে আপনি দুনিয়া থেকে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার নমিনি বা হচ্ছে যে আপনার যাকে নিযুক্ত করে যাবেন, নমিনি মনোনীত করে যাবেন, সেই ব্যক্তি কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন। সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো এই ছিল এখানে মোরাল অফ দ্য স্টোরি। এবার হচ্ছে আমরা যদি একটু নিচে তাকাই, সেটা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট রেট। সো এখানে ইন্টারেস্ট রেট থেকে আমরা হচ্ছে মূলত আজকে যে আমরা কালেকশন করেছি, সেই রেটগুলো এখান থেকে কালেকশন করেছি। স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটু স্ক্রিনটা বড় করি, সেই ক্ষেত্রে এখানে আমাদের রেটগুলো দেখতে একটু সুবিধা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এনি অ্যামাউন্ট 1 মাস। তো এখানে রেটগুলো মূলত হচ্ছে যে এনি অ্যামাউন্ট বলতে হচ্ছে আপনি যে কোনো অ্যামাউন্ট, সেটা হতে পারে সর্বনিম্ন আমরা জানি যে ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত আপনি এফডিআর করতে পারবেন। এর উপরে আপনি নির্দিষ্ট কোনো লিমিট ব্যাঙ্কগুলো দিয়ে থাকে না। তারপরেও হচ্ছে যে ব্যাংকের বিষয়ে আপনার ব্যাংকে গিয়ে যাচাই করতে পারেন যে সর্বোচ্চ কত টাকা জমা রাখা যাবে। যেহেতু এখানে এনি অ্যামাউন্ট লেখা আছে, তার মানে যে কোনো অ্যামাউন্টে আপনি টাকা জমা রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি 1 মাসের জন্য রাখেন, তারা বলেছে 8.25% করে প্রফিট দিবে তারা। 3 মাসের জন্য রাখলে তারা বলছে যে 10.15%, এবং 6 মাসের জন্য 10.50, মানে 10.5%, এবং 1 বছরের জন্য হচ্ছে 10.25%। এরপর আমরা দেখতে পাচ্ছি 2 বছর 3 বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট রাখা যায় বা টাকা জমা রাখা যাবে তাদের এখানে। তো এখান থেকে যে রেটগুলো পেয়েছি, এই রেটগুলোকে আমরা কালেকশন করে এই রেটগুলোর উপরে 1,00,000 টাকা যখন অ্যাপ্লাই করব, ক্যালকুলেশন অনুযায়ী আমাদের যে রেট বের হয় বা যে টাকাটা বের হয়, এই টাকাটা আমরা প্রফিট পাচ্ছি। তো এই বিষয়টি জানার জন্য আমরা আপনাদের জন্য আগে থেকে এই প্রফিটগুলো বের করে রেখেছি। আমরা এখানে এনআরবিসি ব্যাংক পিএলসি লিখেছি এবং লিখেছি ফিক্সড ডিপোজিট রেট 2024 এবং সম্ভাব্য মুনাফা। এখন সম্ভাব্য মুনাফা এই কারণে লিখেছি, আপনারা জানেন যে শুধুমাত্র এনআরবিসি ব্যাংক নয়, বাংলাদেশের যে সকল ব্যাংক আছে, প্রত্যেকটি ব্যাংকে তাদের নির্দিষ্ট একটি কাঠামোর উপর ভিত্তি করে তারা কিন্তু এই প্রফিটগুলো রেটগুলো পরিবর্তন করে থাকে। সেটা হতে পারে আগামী মাসে, সেটা হতে পারে আপনার যে কোনো সময় তারা পরিবর্তন করতে পারেন। এটা ব্যাংক কর্তৃপক্ষ তাদের এখতিয়ার অনুযায়ী করে থাকে, বা তাদের ব্যাংকের যে প্রফিট আছে সেই প্রফিটের উপর নির্ভর করে কিন্তু এই জিনিসটি করে থাকেন। তো যেহেতু বর্তমান সময়ে এসে আমরা এই প্রফিটগুলো কালেকশন করতে পেরেছি, সেক্ষেত্রে আজকের ভিডিও যারা দেখবেন বা আগামী 1 মাসের ভিতরে যারা ভিডিওটি দেখবেন, তারা কিন্তু এই রেট অনুযায়ী পাবেন। আচ্ছা, এবার হচ্ছে যে 1,00,000 টাকা আমি যেহেতু জমা রাখবো এখানে, আমি 1,00,000 টাকার বিপরীতে আমি 1 মাসের জন্য, প্রথম হচ্ছে 1 মাসের জন্য যদি জমা রাখি, সেক্ষেত্রে প্রথম 1 মাসে আমার 8.25%-এ আমার লাভ আসতেছে 687 টাকা 50 পয়সা। এটা হচ্ছে আমার 1,00,000 টাকা 1 মাসের আমার প্রফিট। এখন এখানে 687 টাকা 50 পয়সার উপরে সরকারকে কিন্তু আমাকে সোর্স ট্যাক্স বা উৎসেকর যেটাকে বলে, সেটা আমাকে দিতে হবে। এখন সোর্স ট্যাক্স বা উৎসেকর যদি আপনাকে দিতে হয়, এখানে 50% দিতে হবে অথবা 10% দিতে হবে। তবে মূল বিষয় হচ্ছে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার
ইনকাম ট্যাক্স, যেটা আপনি আয়কর সার্টিফিকেট বা আয়কর ট্যাক্স বলা হয়, যেমন আপনার যদি ইনকাম বর্তমানে যেহেতু বেড়েছে 3 লক্ষ টাকার উপরে হয় বা 3,75,000 টাকার উপরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। এবং ট্যাক্স দেওয়ার জন্য যে আয়কর সার্টিফিকেট বা হচ্ছে রিটার্ন স্লিপ আপনাকে জমা দেওয়ার পরে দিবে, এই রিটার্ন স্লিপ এবং আয়কর সার্টিফিকেট আপনি যদি ব্যাঙ্কে এনআরবিসি ব্যাঙ্কে এই অ্যাকাউন্টটি করার সময় দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার থেকে 10% কাটা যাবে। আর আপনি যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে 15% কাটা যাবে। এখন বিষয় হচ্ছে এখানে আমরা কত পার্সেন্ট হারে করে ধরেছি? আমরা এখানে 15% করে ধরেছি। প্রশ্ন করতে পারেন যে আমরা 15% কেন ধরা হয়েছে এখানে? মূল বিষয় হচ্ছে যে আমাদের গ্রাহকদের মধ্যে অনেকে হচ্ছে যে আমরা টিন সার্টিফিকেট নেই না বা আমাদের কাছে নেই, সেক্ষেত্রে আমরা 15% উৎসে করটি হিসেব করে এখানে ধরেছি। তাহলে 687 টাকা আমি যেহেতু প্রফিট পেয়েছি, এখন সরকার আমার কাছ থেকে 15% উৎসে কর বা সোর্স ট্যাক্স কাটা যাবে। সেক্ষেত্রে 103 টাকা 13 পয়সা টাকা কেটে রাখবে। বাকি ট্যাক্স কাটার পর যে টাকাটা থাকবে ওইটা হচ্ছে আমার টাকা, 584 টাকা 37 পয়সা। এই টাকাটা আমি উত্তোলন করতে পারবো 1 মাসের জন্য জমা রেখে। এবার হচ্ছে 1 লক্ষ টাকা আমরা যদি 3 মাসের জন্য জমা রাখি, আমরা ব্যাংকের পক্ষ থেকে 2537 টাকা 50 পয়সা পাচ্ছি। এখন এই টাকার উপরে আমাকে 15% সোর্স ট্যাক্স 380 টাকা 63 পয়সা দিতে হচ্ছে। বাকি টাকা হচ্ছে 2156 টাকা 87 পয়সা। এই টাকাটি মূলত হচ্ছে যে আমি প্রফিট পাবো, এই টাকাটি 3 মাস অন্তর আমি লাভ পাবো। এবার হচ্ছে আমি যদি 6 মাসের জন্য টাকাগুলো জমা রাখি, 1 লক্ষ টাকা আমি 6 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করি, 5250 টাকা আমাকে ব্যাংক দিচ্ছে, আর সরকার কেটে নিচ্ছে 787 টাকা 50 পয়সা, আর ট্যাক্স কাটার পর আমার হচ্ছে যে 4462 টাকা 50 পয়সা। এই টাকাটি আমি 6 মাস পরে লাভ হিসেবে পাচ্ছি। এবার আমি যদি 1 লক্ষ টাকা 1 বছরের জন্য রাখি বা 12 মাসের জন্য রাখি, সেক্ষেত্রে আমি পাচ্ছি 10,250 টাকা। এটার উপর সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে 1537 টাকা 50 পয়সা, আর আমি হাতে পাচ্ছি 8,712 টাকা 50 পয়সা। এখন আরও কিছু প্রশ্ন আপনাদের সাথে এখানে জড়িত, সেটা হচ্ছে যে আপনি যদি 1 মাসের জন্য করেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক 1 মাস পরে এই টাকাগুলো উত্তোলন করে নিতে পারবেন, এবং এই যে আসল টাকাটা এটা কিন্তু ব্যাংকে জমা রাখবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে 1 লক্ষ টাকা 1 মাসের জন্য রেখে 1 মাস পরে আবার ভেঙে ফেলতে হবে কি না? না, আপনি যদি টাকা শুধুমাত্র লাভগুলো উত্তোলন করতে চান সেটাও পারবেন, লাভগুলো উত্তোলন করে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। এই ক্ষেত্রে প্রতি 1 মাস অন্তর অন্তর পাবেন, এবং এটা অটোমেটিকলি চলতে থাকবে। যতদিন পর্যন্ত আপনি না ভাঙবেন ততদিন পর্যন্ত কিন্তু এটা অটোমেটিকলি চলতে থাকবে। এবার হচ্ছে আপনি যদি 1 বছর বা 6 মাসের জন্য বা 3 মাসের জন্য করে, ধরেন আপনি 1 বছরের জন্য করেছেন, তবে 3 মাস বা 6 মাসের মাথায় টাকার প্রয়োজন হয়েছে, আপনি অবশ্যই ভেঙে ফেলতে পারবেন। তবে মূল কথা হচ্ছে যেহেতু আপনার 12 মাসের জন্য করেছেন, এর আগে ভেঙে ফেললে আপনি কিন্তু কোনো প্রকার লাভ পাবেন না। আরেকটি সুবিধা হচ্ছে এখানে থেকে যদি আপনি 1 লক্ষ টাকা জমা রাখেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাংক থেকে 80 থেকে 90,000 টাকা পর্যন্ত লোন ফ্যাসিলিটি পাবেন। এবার হচ্ছে নিচে আমরা একটা নোট লিখেছি, মুনাফার রেট পরিবর্তন হলে, যেটা আপনাদেরকে একটু আগে বলেছি, যদি মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে। এখানে যে লাভগুলো বের হয়েছে, যদি আপনার রেটগুলো পরিবর্তন হয়, এগুলো কিন্তু পরিবর্তন হবে, এবং ব্যাংকগুলোর রেট সবসময় এক থাকে না, যেটা একটু আগে বলেছি। তাই নতুন আপডেটের বিষয়ে বিস্তারিত আপনাকে জেনে নিতে হবে, সেটা ব্যাংকের শাখা অথবা হচ্ছে যে ব্যাংকের ওয়েবসাইট থেকে। এবার হচ্ছে আমরা দেখব যে এই অ্যাকাউন্টটি করতে আপনার কী কী কাগজপত্র লাগতে পারে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কাগজপত্র, যিনি গ্রাহক, যিনি অ্যাকাউন্টটি করতে চান, তার ভোটার আইডি কার্ড, যদি না থাকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন। যদি এইগুলোর 4টার যে কোনো একটা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন। এবার হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি আপনি অবশ্যই নিতে হবে। নমিনি যাকে দিবেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে ব্যাংকে নিলে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন। এবং নমিনির পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নিয়ে যাবেন, যদিও আমরা এখানে 1 কপি লিখেছি, আপনি অবশ্যই 2 কপি নিয়ে যাবেন। তো এই ছিল মূল ডকুমেন্টস, এগুলো নিয়ে গেলে আপনি এনআরবিসি ব্যাংকে এই অ্যাকাউন্টটি করে আসতে পারবেন। এই ছিল বিস্তারিত। এর বাইরে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন, আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।